টপ এন্ড টি-20 সিরিজে ডাক পেয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। রিপন মণ্ডল তখনই জানিয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট নিয়ে নিজের লক্ষ্যের কথা। অকপটে হুঙ্কার দিয়েছেন সর্বোচ্চ উইকেট নিতে চান, হতে চান টুর্নামেন্ট সেরা। টার্গেট তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার। সেমিফাইনাল পর্ব শেষে নিজের কথা রেখেছেন তিনি। এখন পর্যন্ত 13 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারীর স্থানটা তার দখলে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা উইকেট দেখে পেসারদের চোখ যে চকচক করে উঠবে সেটা বলাই যায়। আর সেই পেসার যদি হন রিপন মণ্ডলের মতো আগ্রাসী, তাহলে তো কথাই নেই। নিজের পেস আর বাউন্স দিয়ে ব্যাটারদের উপরে রীতিমতো রাজ করতে চাইবেন। এমন চাওয়া অবশ্য পূরণ হয়েছে। ধারাবাহিকভাবে ব্যাটারদের শাসন করেছেন তিনি। সবশেষ নর্দার্ন টেরিটরির বিপক্ষে আগুন ঝরেছে তার বোলিংয়ে। সব মিলিয়ে 4 ওভার বোলিং করে 36 রান খরচ করেছেন এই ডানহাতি। তবে 3 উইকেট নিয়ে সেটা পুষিয়েও দিয়েছেন। আবার গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, আর তাতেই 21 রানের বড় জয় নিয়ে ফাইনালে উঠে এসেছে আকবর আলীর দল। এর আগের ম্যাচগুলোতেও দুর্দান্ত ছিলেন এই পেসার। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দলের উদ্বোধনী ম্যাচেই 12 রান দিয়ে 3 উইকেট শিকার করেছিলেন এই পেসার। অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরির বিপক্ষেও পেয়েছেন সমান সংখ্যক উইকেট। এছাড়া পার্থ স্করচার্সের বিপক্ষে মাত্র 19 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। ম্যাচ বাই ম্যাচ বিশ্লেষণ করলেই বোঝা যায় রিপনের ধারাবাহিকতা, অধিনায়ক তাকে কতটা ভরসা করেন সেটাও স্পষ্ট হয়ে ওঠে। অবশ্য করবে না কেন, যখনই বল হাতে নিয়েছেন তখনই ব্যাটারদের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছেন। এমন পেস সহায়ক উইকেটের পূর্ণ ফায়দা তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশ দলে এখন পেস বসন্ত চলমান, সেটার অংশ বলা চলে এই উদীয়মান তারকাকে। পাইপলাইন থেকে আপাতত নিজের শানিত করে তুলেছেন, জাতীয় দলে সুযোগ আসলে নিশ্চিত হাতছাড়া করবেন না তিনি। রবির ইসলাম রনি, খেলা 71।